প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ফাইনালি আমাদের রাজ্যের মধ্যে ভলেন্টিয়ার পোস্টে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি আউট হয়ে গেছে, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বলে রাখি, এখানে তোমরা আবেদন করলে এখানে কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। তাই এই ভলেন্টিয়ার পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। এই নোটিফিকেশন সংক্রান্ত A to Z এই ভিডিওটিতে আলোচনা করব। এবং তোমরা যারা আমাদের এই চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে এই রকমের সমস্ত রকম আপডেটগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে। ভিডিওর শুরুতেই তোমাদের সবার প্রথম বলে দিই, এখানে তোমরা যারা প্যারালিগাল ভলেন্টিয়ার কিংবা সিভিক ভলেন্টিয়ার পোস্টের জন্য আবেদন করবে, এখানে কিন্তু অনলাইন আবেদন করা যাবে না। এখানে তোমাদের অফলাইনে ফর্মটা জমা করতে হবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ সেই অফলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। সবার প্রথম তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা A4 পেজে প্রিন্ট করতে হবে এবং তারপর তোমাদের হাতে এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের ফর্মটা জমা করতে হবে। এবার এই ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে, কোন ঠিকানায় পাঠাবে এবং তার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওটির লাস্ট পার্টে তোমাদের বলে দেবো। তার আগে তোমরা দেখে নাও এখানে অফিসিয়াল নোটিফিকেশানে কী কী বলা হয়েছে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল সেই ফুল নোটিফিকেশান দেখতে পাচ্ছ। প্রথমে লেখা রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 1/2024, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে এবং ডেট তোমাদের দেওয়া রয়েছে 9 ফেব্রুয়ারি 2024 তারিখ। এখানে কি বলা হচ্ছে, এখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য লোকাল রেসিডেন্ট ইন স্ট্যান্ডার্ড ফ্রম অ্যালং উইথ 2 নাম্বার অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড 1 সেলফ অ্যাড্রেস এনভেলপ অ্যাপেক্সিং পোস্টেজ স্ট্যাম্প অফ 26 রুপিস ফর সিলেকশন অফ অ্যারাউন্ড 49 নাম্বার অফ PLV, অর্থাৎ প্যারালিগাল ভলেন্টিয়ার পোস্টের জন্য তোমরা যারা আবেদন করবে, এখানে বলা হচ্ছে অফলাইন আবেদন করার সময় অবশ্যই একটা সেলফ এনভেলপ তোমাদের জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে এবং ওই এনভেলপের উপরে তোমাদের 26 টাকার একটা পোস্টার স্ট্যাম্প তোমাদের মারাতে হবে। ওকে, এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলা হয়েছে। এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। এখানে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে হি কিংবা সি মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা ছেলে ও মেয়েরা সবাই কিন্তু এখানে অফলাইনে ফর্মটা জমা করতে পারবে। তারপর তোমাদের এখানে এজ লিমিট বলা হচ্ছে কি, দ্য মিনিমাম এজ ফর সিলেকশন অফ প্যারালিগাল ভলেন্টিয়ার শুড নট লেস দ্যান 21 ইয়ার অ্যাজ অন ডেট অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ 9/2/2024 তারিখ থেকে এখানে তোমাদের কিন্তু বয়সটা গণনা করতে হবে এবং এখান থেকে তোমাদের বলা হচ্ছে 9/2/2024 তারিখ অনুযায়ী তোমাদের যাদের বয়সটা 21 বছরের ঊর্ধ্বে তোমরাই শুধুমাত্র এখানে এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই প্যারালিগাল ভলেন্টিয়ার পোস্টের জন্য আমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবো। দেখো এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান উল্লেখ করা নেই, তবে তোমরা কিন্তু এখানে মিনিমাম মাধ্যমিক পাস করে তাহলে ফর্ম জমা করতে পারো। তবে তোমাদের যাদের মাধ্যমিকের উপরে কোয়ালিফিকেশান রয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন পাস, এখানে কিন্তু হায়ার কোয়ালিফিকেশান থেকে থাকলেও তোমরা কিন্তু এখানে অফলাইনে ফর্ম জমা করতে পারো। এবং তারপরে নেক্সট বলা হচ্ছে এখানে যে এখানে তোমাদের কিন্তু ফিক্সড কোনো স্যালারি নেই, তবে এখানে কিন্তু তোমাদের একটা মিনিমাম পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে, যেখানে তোমাদের নিচে বলা হচ্ছে ফিক্সড বাই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান ফ্রম টাইম টু টাইম অ্যাজ পার রুলস অনুযায়ী তোমাদের কিন্তু একটা মিনিমাম তোমাদের টাকা দিয়ে হবে প্রতি মাসে। তারপরে 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রেফারেন্স, অর্থাৎ কাদের কাদের অগ্রাধিকার দেওয়া হবে এই চাকরির জন্য। এখানে বলা হচ্ছে যে তোমাদের যারা টিচার রয়েছে, রিটায়ার্ড টিচার, তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। রিটায়ার গভর্নমেন্ট সার্ভেন্টদের এখানে প্রিফারেন্স দেওয়া হবে। MSW স্টুডেন্টস এবং টিচারদের এখানে প্রিফারেন্স দেওয়া হবে। ট্রান্সজেন্ডার রয়েছে, কনভিক্স রয়েছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রয়েছে, ডক্টর, ফিজিশিয়ান রয়েছে এবং তারপর রয়েছে স্টুডেন্টস অ্যান্ড ল স্টুডেন্টস রয়েছে। তারপরে মেম্বার অব নন পলিটিক্যাল সার্ভিস ওরিয়েন্টেড এনজিও অ্যান্ড ক্লাবস রয়েছে। এইভাবে কিন্তু তোমাদের সমস্ত পয়েন্টগুলো উল্লেখ করা রয়েছে কাদের এখানে এক্সট্রা প্রিফারেন্স দেওয়া হবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে একটু আগে তোমাদের যে বললাম অফলাইনে তোমাদের ফর্মটা জমা করতে হবে, কোথায় তোমরা ফর্মটা জমা করবে। ফর্মটা জমা করার জন্য অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস
অথরিটি পূর্ব বর্ধমান, বর্ধমান ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কম্পাউন্ড টপ ফ্লোর পোস্ট অফিস বর্ধমান, পুলিশ স্টেশন অ্যান্ড ডিস্ট পূর্ব বর্ধমান, পিন নম্বর 7131 এবং 01। এই ঠিকানায় তোমাদের কিন্তু অবশ্যই 29শে ফেব্রুয়ারি 2024 তারিখের আগে ফর্মটা জমা করতে হবে। ওকে, এবার ফর্মটা জমা করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, অবশ্যই তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত যাবতীয় ডকুমেন্টস এবং আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, আইডি কার্ড জমা করতে পারো। তার সঙ্গে সঙ্গে তোমাদের এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থেকে থাকলে অ্যাড করতে পারো। তার সঙ্গে সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং একটা সেম এনভেলপ তোমাদের জমা করতে হবে। তার সঙ্গে একটা 26 টাকার পোস্টার স্ট্যাম্প তোমাদের মারাতে হবে এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সবার আগে ফিল আপ করতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার আগে তোমাদের বলে রাখি, এখানে তোমাদের সিলেকশানটা কীভাবে হবে যদি তোমরা এখানে আবেদনটা করে থাকো। দেখো এখানে কিন্তু বলা হচ্ছে দ্য ডিসিশন অফ দ্য সিলেকশন কমিটি ইন শর্ট লিস্টিং নাম্বার অফ ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ অ্যান্ড সিলেকশন অফ PLB শ্যাল বি ফাইনাল। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মধ্য দিয়ে এখানে তোমাদের চাকরিটা হবে, এখানে কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তাই এখানে তোমরা যারা আবেদন করবে তোমাদের সবার প্রথম শর্ট লিস্টেড করা হবে এবং তারপরে যারা শর্ট লিস্টেড হবে তাদের কিন্তু ডেকে একটা ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউতে পাস করলেই তোমাদের কিন্তু এখানে চাকরিটা হয়ে যাবে প্যারালিগ্যাল ভলেন্টিয়ার পোস্টে। ওকে, এবার এখানে তোমরা অফলাইনে ফর্মটা কীভাবে ফিল আপ করবে, এবার এখানে কিন্তু অবশ্যই এই নোটিফিকেশান নিচের দিকে তোমাদের কিন্তু 2 পাতার অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া রয়েছে। এটা সবার প্রথম তোমরা প্রিন্ট আউট করবে A4 পেজে এবং তারপরে তোমাদের হাতে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। ডান দিকে তোমাদের সবার প্রথম তোমাদের ছবিটা মারাতে হবে, তারপরে নেমের জায়গায় নাম লিখবে, ফাদার্স নেমের জায়গায় বাবার নাম লিখবে, ডেট অফ বার্থ জায়গায় তোমাদের জন্ম তারিখ লিখবে, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন লিখতে হবে, তারপরে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে আধার কার্ড, আইডি কার্ড অনুযায়ী। তারপর নিচের দিকে আসার পর সেকেন্ড পাতে তোমাদের রয়েছে ন্যাশনালিটি, অর্থাৎ তোমাদের কিন্তু ইন্ডিয়ান লিখতে হবে, কাস্ট ক্যাটাগরি তোমাদের লিখতে হবে, জেন্ডার তোমাদের লিখতে হবে এবং তারপর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ তোমরা ম্যারিড না আনম্যারিড তোমাদের এখানে লিখতে হবে। তারপরে কন্ট্যাক্ট নম্বর, ইমেল আইডি, ল্যাঙ্গুয়েজ নোন, অর্থাৎ কোন কোন ভাষা তোমরা জানো এখানে কিন্তু লিখতে হবে। তারপরে তোমাদের এক্সপিরিয়েন্স কোনো থেকে থাকলে অ্যাড করতে পারো। তারপর তোমাদের নিচের দিকে আসতে হবে, যেখানে তোমাদের টিক চিহ্ন মেরে ডান দিকে তোমাদের সিগনেচার করতে হবে এবং বাম দিকে তোমাদের ডেট প্লেস মেনশন করতে হবে। এবার এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে সমস্ত যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে ওই ঠিকানা তোমাদের যে বললাম ওই ঠিকানা তোমাদের 29শে ফেব্রুয়ারি 2024 তারিখের আগে ফর্মটা জমা করতে হবে। ওকে, এবার এখানে তোমাদের যে পূর্ব বর্ধমানের তরফে প্যারালিগাল ভলেন্টিয়ার পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। এখানে কিন্তু তোমরা শুধুমাত্র ওই পূর্ব বর্ধমানের যারা রেসিডেন্ট রয়েছো তোমরাই শুধুমাত্র এখানে কিন্তু আবেদনটা করতে পারবে। এবার এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।